একটা যন্ত্র আকাশে উড়ছিল, লক্ষ্য ছিল প্রশিক্ষণ, কিন্তু নেমে এলো আগুন হয়ে একেবারে শিশুদের মাথার উপর। আমার ছেলের নাম আরিয়ান, ক্লাস 4-এ পড়ে আমার সন্তান। না, এটা কোনো সিনেমা না, এটা ঢাকার গল্প। এই গল্প একটা রাষ্ট্রের প্রযুক্তিগত গৌরবের আড়ালে লুকিয়ে থাকা দায়িত্বহীনতার। দেশে প্রথমবারের মতো এত ভয়াবহ এক বিমান বিধ্বস্তের ঘটনা ঘটল সোমবার ঢাকার উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। আকাশ থেকে আগুনের গোলা হয়ে নিচে আছড়ে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI যুদ্ধ বিমান। আর তার নিচে শুধু একটা ভবন নয়, ছিল শিশুদের স্বপ্ন, মায়েদের অপেক্ষা আর বাবাদের প্রার্থনা। এক নিমেষে স্কুলের ক্লাসরুম রূপ নেয় ধ্বংসস্তূপে, চতুর্দিকে আগুনের লেলিহান শিখা। জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি অর্ধশতাধিক দগ্ধ শিশু। 14 বছরের শামীম, 15 বছরের মাহিম, 12 বছরের মুনতাহা, 10 বছরের আয়মান। এগুলো সংখ্যা নয়, এগুলো ছিল জীবন্ত ভবিষ্যৎ, যাদের গল্পগুলো থেমে গেছে শব্দহীন এক শোকের পাতায়, যাদের ভবিষ্যৎ আর নেই, আছে শুধু পোড়া গন্ধে ভেসে থাকা কিছু অসমাপ্ত নাম। বাংলাদেশে এই মডেলের প্লেনের তৃতীয় দুর্ঘটনা এটি। এর আগে 2018 সালে টাঙ্গাইলের রসুলপুর ফায়ারিং রেঞ্জে একটি F-7 BGI হঠাৎ আছড়ে পড়ে মহড়ার মাঝখানে, আর অন্যটি 2021 সালের নভেম্বরে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরই নিখোঁজ হয়ে যায় বঙ্গোপসাগরের গহ্বরে। আর এখন উত্তরা মাইলস্টোন স্কুল বিল্ডিংয়ের উপর ধসে পড়ে ঠিক একই মডেলের আরেকটি বিমান। যুদ্ধ বিমানগুলো 2011 সাল থেকে 2013 সালের মধ্যে হাতে পায় বাংলাদেশ বিমান বাহিনী। আর ওই একই বছরেই এই মডেলের এয়ারক্রাফট উৎপাদন বন্ধ করে দেয় চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। আজকের দিনে দাঁড়িয়ে পৃথিবীতে কেবল 2 দেশই এই বিপজ্জনক মডেল চালিয়ে যাচ্ছে, বাংলাদেশ এবং উত্তর কোরিয়া। সত্যি বলতে এগুলো শুধু দুর্ঘটনা নয়, এগুলো হলো পলিসি ব্যর্থতা, প্রযুক্তি অবমূল্যায়ন আর শিশুদের ভবিষ্যৎ নিয়ে জুয়া খেলা। তাহলে আপনারাই বলুন, পরবর্তী শামীম, মাহিন, মুনতাহা, আইমানদের দায়ী কে নেবে? সব মৃত্যু যুদ্ধক্ষেত্রে হয় না, কিছু হয় অবহেলার শীতল আকাশে।